গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজ হচ্ছে ছট পুজোর বিকেল ঘাট। তো চলো তোমাদের সাথে আজকে দিনটা শেয়ার করি। আমার আগের ব্লগে দেখিয়েছিলে তোমরা, আগের দিন রাত্রে আমি, বাবা, দিদি বাড়ি ফিরে গেছিলাম আর মা ফেরেনি, কারণ মা পুজো করছে, মাকে ওখানে থাকতে হতো। তো সেভাবে ঠিকঠাকভাবে ঘুম হয়নি আর আমি অনেক রাত করে ঘুমিয়েছি। আর এই যে এখন উঠেছি, এখন বাজে 12টা, তাড়াহুড়ো করে রেডি হচ্ছি কারণ দিদা বাড়ি যেতে হবে। আজ বিকেলের ঘাট আছে, তো আমাদের অনেক তাড়াতাড়ি ঘাটের জন্য বেরোতে হয়, না তাহলে জায়গা পাওয়া যায় না। তাই বাবা সকাল সকাল ঘুম দিয়ে উঠেই দিদা বাড়ি চলে গেছিল আর এতক্ষণে বাবা আর দাদুরা মিলে চলে গেছে ঘাটে জায়গা রাখতে। এখন আমি আর দিদি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। বেরিয়ে পড়েছি আমি আর দিদি। আর একটা মজার বিষয় জানো তো, আমার দিদা বাড়ি না আমার বাড়ি থেকে খুবই কাছে, মানে ওই 2 পা হাঁটলেই আমার দিদা বাড়ি। তাই অনেকটা সুবিধা হয়েছে, কারণ যখন ইচ্ছে হচ্ছে তখন দিদা বাড়ি যাচ্ছি আর যখন ইচ্ছা হচ্ছে তখন বাড়ি চলে আসছি। আর এই জন্য আমার একটা সুবিধা হলো যে আমার হাজার একটা জিনিস একেবারে ক্যারি করতে হলো না। যাই হোক, দেখো কথা বলতে বলতে চলে এলাম। এসেই দেখি এখানে কিন্তু অলরেডি ঠেকুয়া বানানো শুরু হয়ে গেছে। আর এবছর কিন্তু ডিম্পিও বানাচ্ছে, কারণ প্রতি বছর প্রচুর বায়না করে ঠেকুয়া বানানোর জন্য। ছোট ছিল তো তাই আমরা ওকে ঠেকুয়া বানাতে দিতাম না, এখন একটু একটু বড় হচ্ছে তাই ভাবলাম যে না, এবার একটুখানি দেওয়া যাক, ও শিখুক ঠেকুয়া বানাতে। আর দেখো কত সুন্দর করে বানিয়েছে। এক এক করে সব ঠেকুয়া বানিয়ে নেওয়া হচ্ছে, কারণ এগুলোই বিকেলের পুজোতে লাগবে। একদিকে ঠেকুয়া বানানো হচ্ছে, আরেকদিকে মাসি দুপুরের খাবার বানাচ্ছে। আজকে দুপুরের খাবারে ছিল ফুলকপি আলুর তরকারি, ডাল আর ভাত। আমি যদিও ভাত খাইনি, কারণ বিকেলে পুজোর জন্য যে কুলোগুলো সাজানো হবে, তো ভেবেছিলাম সেখানে আমিও একটু হেল্প করব। আর যারা এই পুজোর কুলো সাজাতে হেল্প করে তাদের কিন্তু ভাত খেতে নেই, রুটি খেয়ে থাকতে পারে, তবে ভাত খেতে নেই। তো আমি রুটি খেয়েছিলাম। যাই হোক, এইদিকে দেখো ডিম্পি ওর মামামের কাছে আদর খাচ্ছে। এবারে চলে এসেছি সব কুলোগুলোকে ভালো করে সাজাবো বলে। এখানে দেখতেই পাচ্ছ, এখানে অনেকগুলো কিন্তু কুলো আছে। এখানে সবার সবার নামের কুলো আছে, যারা যেমন ভাবে মানত করেছে। আর এদিকে কিন্তু আমার নামেরও কুলো আছে। আর আমার নামের কুলো কেন আছে সেটার পিছনেও কিন্তু একটা গল্প আছে। চলো, যতক্ষণ এই কুলো সাজানো হচ্ছে ততক্ষণ আমি তোমাদের সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করি। আমার যখন 6-7 বছর বয়স ছিল, তখন আমি খেলতে খেলতে ভুলবশত একটা 1 টাকার কয়েন গিলে ফেলেছিলাম। আর ব্যাস, সে যা হয়েছিল, বাড়িতে সবাই ভীষণ ভয় পেয়ে যায়, সবাই টেনশনে। আর তখনই মা ছট মাকে মানত করে যেন কোনো কষ্ট ছাড়াই কয়েনটা বেরিয়ে আসে। আর আশ্চর্যভাবে কয়েকদিনের মধ্যেই কিন্তু সবকিছু ঠিক হয়ে যায়। এবারে আমি, বাবার, দিদি যাচ্ছি বাড়ি, কারণ রেডি হয়ে আবার আসতে হবে বিকেল ঘাটে বেরোবো বলে। আর এই তো রেডি হয়ে বেরিয়েও পড়লাম। আর তার মাঝে কিন্তু আমি একটাও ক্লিপ নিতে পারিনি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছিল ওই টাইমটা। ভিডিও করব না রেডি হব কিছুই বুঝে উঠতে পারছিলাম না, তাও কোনো রকম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর এসেই দেখি হাফজন তো এখনো রেডিই হয়নি, শুধু মা আর দিদা রেডি হয়ে বসে আছে। আর এখানে দেখো মাকে কতটা সুন্দর লাগছে। আমি মাকে সুন্দর সুন্দর পোজ দেখিয়ে দিচ্ছিলাম আর অনেক অনেক ছবি তুলে দিচ্ছিলাম। ও হ্যাঁ, তোমাদের তো আমার লুকটাই দেখানো হয়নি, এত ব্যস্তর মধ্যে দিনটা যাচ্ছে না, কিছু ঠিকমতো ক্লিপই নিতে পারিনি। যাই হোক, আজকে আমি পরেছিলাম এই শাড়িটা। এই শাড়ি তো কম বেশি করে সবার কাছেই আছে, মানে ভাইরাল শাড়ি এটা। তো আমিও কিনেছিলাম দুর্গাপুজোতে পরবো বলে, বাট পরা হয়নি, তাই ছট পুজোর জন্য তুলে রেখেছিলাম। আর এখানে ঋদ্ধিও চলে আসে, ও অফিসে ছিল, তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে এসেছিল। যাই হোক, চলো এবার বেরোই, না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। বেরিয়ে পড়লাম। এখান থেকে মা আর দিদা গন্ডি কেটে যাবে ঘাট অব্দি। এইটা তোমার গান, তুমি লোডশেডিংয়ে চাঁদের আলোর স্বর, তুমি ঝড়ের শেষে সূর্য ধোয়া ঘর। আর চলে এলাম আমরা পীর পুকুরে, এখানেই পুজো হবে। আর এখানে জানো প্রতি বছর অনেক বড় করে ছট পুজো করা হয়, দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। আর ভর্তি ভর্তি লোক থাকে এখানে, তো প্রতি বছর মা কিন্তু এখানেই পুজো করে। মা জলে ডুব দিয়ে অলরেডি পুজো শুরু করে দেয়, আর এখন কিন্তু শেষের দিকেই আছে। আমি সেভাবে ক্লিপ নিতে পারছিলাম না, কারণ এত ভিড় ছিল ঘাটে, আর তার উপর থেকে পুজোর জিনিসপত্র খেয়াল রাখা, তাই সেভাবে ক্লিপ নেওয়া হচ্ছিল না। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। রক্ত ঝলক
আর জানো, এই বছর কিন্তু আমিও জলে নামবো, আমার কিছু মানত করার আছে, আর সেটা ভোরের ঘাটে করতে হয়। তাই পরের ব্লগ তোমাদের সাথে যেটা শেয়ার করব সেখানে তোমরা দেখতে পাবে। এইটা তোমার গান, তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল, তুমি অন্য মনে একলা পাখির এই তো পুজো হয়ে গেছে, এখন মা আর দিদাকে সবাই মিলে আমরা প্রণাম করব, আর মা দিদা নিজের আঁচল দিয়ে আমাদের মুখ মোছাবে। এটা একটা নিয়মই বলতে পারো। বলে নাকি এটা করলে কারোর যদি রোগ বা অসুস্থতা বা শরীর খারাপ থাকলে এটা নাকি করলে ঠিক হয়ে যায়। বিকেলের ঘাটের পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি, কারণ তাড়াতাড়ি বাড়ি গিয়ে আবার ঠেকুয়া বানাতে হবে, কারণ পরের দিন একদম ভোরবেলা আসতে হবে। আলোর সব চলে এলাম দিদা বাড়ি, এখন কিছুক্ষণ বসবো, তারপর আবার চলে যাবো বাড়িতে ফ্রেশ হতে, কারণ এই শাড়িটা না আমি খুব একটা ক্যারি করতে পারছিলাম না। আয়না ভরা দিন তুই কি বেবি? ওই দেখ, এটা ঘুরিয়ে পেঁচিয়ে দিয়ে বলছি না। রীতি কিছুক্ষণ আমাদের সাথে ছিল, তারপর ওর ফোন আসায় ও আবার চলে যায় কাজে। এখন আমরাও বাড়ি যাব, তার আগে এই যে আমার গপু পৃথিবীর সাথে দেখা করতে এসেছিলাম আর ওর বন্ধুদের সাথে। চলে এলাম বাড়ি, এখন ভালোভাবে ফ্রেশ হয়ে নেবো, কারণ আজকে দিদা বাড়িতেই থাকতে হবে, যেহেতু কালকে ভোরবেলা যেতে হবে আমাদের ঘাটে, তাই আজকে রাতটা দিদা বাড়িতেই থাকবো। আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো, যা তাড়াহুড়োতে রেডি হয়েছিলাম বিকেলে, এখন সব কটা ভালোভাবে গুছাতে হবে, তারপর রেডি হয়ে বেরোবো। এই তো রেডি হয়ে গেছি, একেবারে সব জামা কাপড় নিয়ে নিয়েছি, আর প্রপার স্কিন কেয়ারও করে নিয়েছি, কারণ জানি ওখানে গিয়ে রাতের বেলা স্কিন কেয়ার করা হবে না, তাই ভালোভাবে স্কিন কেয়ার করে এখন আমরা বেরোবো। এইটা তোমার গান, তুমি চলে এলাম, এসে ঠেকুয়া বানানো শুরু হয়ে গেছে, কারণ অনেকগুলো ঠেকুয়া বানানোর ছিল, তাই যত তাড়াতাড়ি শুরু করতাম তত তাড়াতাড়ি শেষ হতো। তো তাও বানাতে বানাতে অনেকটাই রাত হয়ে গেছিল। আর দেখো ঠেকুয়াগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আমরা সারা বছর অপেক্ষা করি এই ঠেকুয়া, আর যখন ঠেকুয়ার দিন চলে আসে তখন মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহতে ঠেকুয়াই শুধু খেতে থাকি। তারপর রিদ্ধিও চলে আসে, ওর কাজ শেষ হয়ে যায়। এখন আমরা যাব বাজি ফাটাতে, কারণ আমরা এত এত বাজি কিনেছিলাম ছট পুজোর জন্য, খুব একটা ফাটাতে পারিনি, আগের দিন ফাটিয়েছিলাম কিছুটা, আরো কিছুটা বাজি আছে, আজকে ফাটিয়ে শেষ করে দেবো। এই খাতার বাজে গাছের বাজি ফাটিয়ে এখন যাব ঠেকুয়া বানাতে। তো এই ছিল আমার ছট পুজোর বিকেলের ঘাটের ছোট্ট একটা ব্লগ, আশা করি ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।